প্রায় ৩ মাস আমরা একটা ডকুমেন্টের উপর কাজ করেছি, কনসালটেশন করেছি, রিভিউ করেছি। আজকে আমরা ওই চেঞ্জ সেটা নিয়ে আমরা প্রেজেন্টেশন করছি। আমরা চাচ্ছি যে এই চেঞ্জগুলি করা হোক, এবং আমরা জানেন যে এটা 2009 সালের আইন এবং এইটা 2009 সালের 20 নম্বর আইন। প্রথম আমি ধারা অনুযায়ী যে চেঞ্জগুলো করার কথা আমি বলছি সেটা হলো যে আপিল কর্তৃপক্ষ হিসাবে আবেদনকারীরা একটু চ্যালেঞ্জ ফেস করেন। কার কাছে আপিল করবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষটা কে, এই প্রশ্নটা সাধারণ জনগণের কাছে অনেক বেশি। সুতরাং আমরা বলছি কারণ হলো যে যদি ইওনো অফিসে কোনো আবেদন করা হয় সেটা আপিল করতে হয় ডিসি অফিসের কাছে, ইওনো অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে। তো আমরা একটু সহজ করে বলছি যে ইওনো অফিসে যে আবেদনটা করা হবে সেই আবেদনটা ইওনোর কাছে আপিল করা হবে, সহজ। এটার জন্য আবার ডিসি পর্যন্ত যাওয়ার কোনো কারণ নাই। সুতরাং সেরকম একটা পরিবর্তনের কথা বলছি। এবং যে ইউনিটে প্রশাসনিক প্রধান উক্ত কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োজিত হলেন এবং উক্ত তথ্য প্রদান ইউনিটের অব্যাহতি যদি কেউ না থেকে থাকে তাহলেই শুধুমাত্র উপরে যাবে, এরকম একটি কথা বলছি। এবং কোনো তথ্য ইউনিটের ঊর্ধ্বতন কার্যালয় না থাকলে উক্ত তথ্য ইউনিটের প্রশাসনিক প্রধানিক নির্বাহী প্রধানিক হবেন হলো অ্যাপিলেট অথরিটি। এই কথাটা আমরা বলছি, এটা ধারা 2-এর পথে বলা আছে। আইনের প্রস্তাবনার সাথে সামঞ্জস্য রেখে সরকারি স্বায়ত্তশাসিত বা স্থানীয় সরকার শব্দগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ এই আইনের 2-এর খ রস্যইতে বলা আছে যে কোনো আইন দ্বারা উহার অধীনে গঠিত সংবিধিবদ্ধ সরকারি স্বায়ত্তশাসিত বা স্থানীয় সরকার সংস্থা এটার হিসাবে কমপ্লাই হিসাবে পরিচালিত করবে। আমরা বলছি যে 2-এর খ দীর্ঘইতে যে সরকারের অংশীদারিত্ব রয়েছে এমন সব প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে, এমন বেসরকারি প্রতিষ্ঠানও আছে সরকারের সাথে যাদের সংশ্লিষ্টতা রয়েছে তাদেরকে যুক্ত করতে হবে। আমরা এটা নিয়ে আরেকটু পরে আলোচনা করব। আমরা বলছি বেসরকারি প্রতিষ্ঠানের আওতা বৃদ্ধি করার প্রস্তাব করছি। এখন পর্যন্ত আমরা বলছি যে সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি বা বিদেশি অর্থায়নে আমরা এনজিওরা এটার অন্তর্ভুক্ত আছে। সেইখানে আমরা বলছি উল্লিখিত কোনো সরকারি সংস্থা বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত লাইসেন্স, পারমিট, অনুদান, বরাদ্দ, সম্মতি বা অনুমোদনের শর্ত মোতাবেক কার্যকর পরিচালিত যেসব প্রতিষ্ঠানগুলি করে, যারা এখন আইনের অধীনে নাই তাদের সবাইকেই আমরা এই আইনের অধীনে, কারণ যে কোনো প্রতিষ্ঠান সরকারের কোনো না কোনো কর্তৃপক্ষের কাছে রেজিস্টার্ড, কোনো না কোনো কর্তৃপক্ষের কাছে পারমিট পায়, অনুদান পায়। সুতরাং আমরা এই কর্তৃপক্ষের ডেফিনেশনটাকে আরো এক্সপান্ড করার প্রপোজ করছি। ইউনিয়ন কার্যালয়, ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ইউনিয়ন কার্যালয় হলো তথ্য অধিকার আইনে কর্তৃপক্ষ, কিন্তু এইখানে আমরা 2-এর ঘয়ে বলেছি যে মন্ত্রণালয়, বিভাগ, কার্যালয়ের পরেও ইউনিয়ন কার্যালয়কেও তথ্য প্রদান ইউনিট হিসেবে অন্তর্ভুক্ত করার, কারণ এইটা নিয়ে অনেক ধরনের আলোচনা হয় যে ইউনিয়ন পরিষদ তো তথ্য অধিকার আইনে বলা আছে উপজেলা পর্যন্ত ইউনিয়নে যাব, ইউনিয়ন পরিষদের কথা বলা নেই। সুতরাং আমরা ইউনিয়ন কার্যালয়কেও এটার মধ্যে অন্তর্ভুক্ত করার কথা বলছি।